যদি সেটা হয়ে থাকে, আপনাদের খালেদা জিয়া কি কখনো তাহাজ্জুদ নামাজ পড়ে? উনি তো রাত্রে ওয়াইন খায় ঘুমায়, সেটা আমরা নিউজে পড়েছি। না না, আপনি একটা প্রস্টিটিউশন মহিলা, এটা বলবেন না। তুমি প্রস্টিটিউট, তোমার ইয়ে বলেছে, দেবর বলেছে, আমি এই কথাটা বলতে চাই নাই। তুমি একটা প্রস্টিটিউটের সাথে আমার কথা বলা ঠিক না। না না, আপনি আমার সরকারকে বলেন যে তুমি একটা প্রস্টিটিউট, হাসিনা সেটা আপনি বলতে পারেন না, সেটা আপনি বলতে পারেন না, তোমরা বলতে পারেন না, তোমরা ভারতের সাথে যায় রাত্রে শুও, এই কারণে এই প্রাপ্যদের তোমার একটা এজেন্ট। না না, আপনি বলছেন আমাদের সরকার অ্যান্টি ইসলামিক কেন বলে? প্রস্টিটিউট, তোমার হাসিনাও প্রস্টিটিউট, তোমার হাসিনাও আমার শেখ হাসিনা তুমি প্রস্টিটিউটের সাথে কথা বলতে চাই। তোমরা হলো হিন্দুর এজেন্ট, দুতিয়ালাদের এজেন্ট। তুমি দুতিয়ালার সাথে রাত্রে শুও, এটা আমি। মালিক ভাই, হেলেন আপা, আপনারা তুমি একটা প্রস্টিটিউট, তুমি আসো, তোমাকে আমি কি তোমাকে চাই, তোমাকে একটু আদর করে দিব, আসো। আপনি দেশ ছেড়ে গেছেন কেন? এত বড় বড় কথা বড় বড় দাঁড়িয়ে রাখতে। আসো, তোমাকে আদর করে দিব। আপনি কেন দেশ ছেড়ে গেছেন? খুব ইচ্ছা হয়, আমার খুব ইচ্ছা হয় তোমাকে আমি আদর করতে চাই। আপনি কেন দেশ ছেড়ে গেছেন? আপনারা দুজন ল্যাঙ্গুয়েজ ঠিক করে কথা বলতে হবে, ল্যাঙ্গুয়েজ ঠিক করে কথা বলতে হবে। আপনারা ল্যাঙ্গুয়েজ ঠিক করব। এই ব্যাপারটা মহিলা এরে বলে আমার নেত্রী সম্পর্কে মিথ্যা কথা। এই হারামির বাচ্চা, মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর, বেয়াদব। কথা বলতে হবে, তাহলে কিন্তু প্রোগ্রাম বন্ধ করে। আরে ওনাদের দলের লোকরা কি কথা বলতে পারে না? ওনাদের দলের লোকরা কথা বলতে পারে। মিঠু একজন এজেন্ট, উনি একজন, ওনারা কি কথা বলতে পারে? আওয়ামী লীগ হচ্ছে একটা মুনাফিকের দল, আওয়ামী লীগ হচ্ছে একটা ভারতের দালাল মুনাফিক। আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আপনি কিভাবে আপনি মুখ সামলে কথা বলেন? মহিলা একটা প্রস্টিটিউট মহিলারে কেন টকশোতে নিয়ে আসছেন? আপনার বউ প্রস্টিটিউট, আপনি দাওয়াত করছেন এখানে, তার দেবর বলেছে সে প্রস্টিটিউট। মালিক ভাই, আপনি ঠিক করে কথা বলতে হবে। কেন এই মহিলারে আমার সাথে নিয়ে আসছেন? যে দুজনেই ঠিকমতো কথা বলে না, কেউ উল্টো করো, ম্যাডামের কথা উল্টো করো, তারপরে কথা বলবো। না, তাহলে আপনি উল্টো করেন। আপনি কেন বলছেন মাননীয় প্রধানমন্ত্রী ইসলামের এন্ট্রি বললেন? আপনি বলবেন, আমি বলতে পারবো না। শুন, না হলে মোদি কিভাবে ভারত তোমাদের স্বামী হয়, কিভাবে 19টা লাশ বাংলাদেশে তোমরা হলো দুতিয়ালার দালাল। দালাল তো আপনারা, এই জন্য দেশ ছেড়ে পালাইছেন। এই তোমার হাসিনা রেহানা প্রথম বিদেশিদেরকে দিয়ে ভারতের সাথে ঘুমাইছে, যারা বাইরে ছিল। আপনি দেখেছেন তো, আপনি দুই চোখে দেখেছেন, আপনি দুই চোখে দেখেছেন। হাসিনা হচ্ছে আরে আপনি তো মালিক সাহেব তো দেশে আসতে পারেন না, এইসব বলেন দেখে। আপনার দেশকে দিয়েছি, বাংলাদেশে থাকতেন, আপনি বিদেশে থাকতেন না। যুদ্ধ করে এনে তোমাদেরকে দিয়েছি আমরা হলাম তোমাদের মতো লুটেরা না, তোমাদের মতো লুটে। তুমিও বলেছো এটা তোমাদের রাজতন্ত্র, তোমাদের পাশা দিয়ে যখন জাতি বাস দিবে, যখন বাস দিয়ে দিলে একটা লোক জানাজা আসে নাই, এবং শেখ মুজিবের জানাজায় আর কেউ জানাজা আসে নাই, এবং শেখ হাসিনার জানাজায় মোদি ছাড়া আর কেউ আসবে না, মোদি ছাড়া শেখ হাসিনার জানাজায় কেউ আসবে না। কোন শেখ হাসিনার জানাজায় যাবে না, শেখ হাসিনার জানাজায় যাবে না। আমার মনে হয় যে আপনাদের মতো লোকরা আসবেন, আপনাদের মতো লোকদেরকে আমরা জানাতে জায়গা দিব। তোমার মতো মহিলারে আমি লন্ডনে পাইলে খুব আদর করতাম, খুব ইচ্ছা। তোমার বাপের দেশ তো, আপনার বাপের দেশ তো লন্ডন। আই লাভ ইউ ডার্লিং। আপনার বাপের দেশ তো, এইগুলি তো করে বেড়ান আপনারা বিএনপি। আপনারা বিএনপি এইগুলি করে বেড়ান। কারণ আরে হাসিনা উনি তো এগুলি করে বেড়ান, রাখছে দাঁড়িয়ে রাখছে মানুষকে দেখানোর জন্য যে আমি ইসলামিক একটা মাইন্ডে। আমার খুব ইচ্ছা তোমাকে দেখার জন্য। মালিক ভাই একটু থামতে হবে, তারপর আমরা অনুষ্ঠান শেষ করব। আমারে দেখার আগে মারা যাবেন আপনি।
যে বয়স হচ্ছে আপনার ওই বড় বড় কথা আর থাকবে না। আর আপনার বাপের দেশ না লন্ডন, যে লন্ডন আমাদের দেখলে আপনি ইয়া করবেন। আসো না, আমার খুব ইচ্ছা তোমার আদর করতে। বেয়াদব পুরুষ একটা আপনি। না বউ নাই, তোমার হাসিনা তোমার হাসিনা তোমাদেরকে বেয়াদবি শিখাইছে, নাইলে তোমাদের ভেঙে দিতাম। তোমার হাসিনা বেয়াদব, তোমার হাসিনাকে চিৎকার করেছিল 11 দিন অবরোধ, তুমি বলেছো তার সাথে আসছো। কিভাবে অবরোধ করে রেখেছিল, কিভাবে চিৎকার করেছিল যে তারেককে বলো হোটেল পাই না, কথাগুলি বলার জন্য, বুঝছেন? আপনাদের সমস্ত লোকদেরকে ক্লাস করে এগুলি বলার জন্য। আমার নেত্রী ইসলামের এন্ট্রি আর আপনার নেত্রীর কথা বলাটা আপনার বিষয় নিয়ে কিভাবে আমার মাথা আসে না। এই যে আওয়ামী লীগের নেতাদের সাথে ঘুমাই তুমি আসো, তোমার তো ঘুমানি ইতিহাস অনেক বেশি। তুমি প্রতি রাত্রে 5 লক্ষ টাকা করে তুমি ইনকাম করো, এটা তোমার দেবর বলেছে। হ্যাঁ, তোমার বলেছে, লাইভে বলেছে তোমার প্রতি রাত্রে তুমি একজনের সাথে শুও। আমার 14 গোষ্ঠী চিনেন, আমার ফ্যামিলি চিনেন, আমার দাবরে চিনেন, আমার হাজবেন্ডও চিনি, নারায়ণগঞ্জের সেই কুলাঙ্গারও আমি চিনি। তুমি আমার প্রোগ্রাম শেষ করব, আমরা প্রোগ্রাম শেষ করব। এইগুলো একটা প্রস্টিটিউট মহিলা, এটা হলো দস্তি করা। আওয়ামী লীগ একটা হিজড়ার দল, আওয়ামী লীগ একটা মুনাফিকের দল, আওয়ামী লীগ একটা হারামির দল। আওয়ামী লীগ হচ্ছে তারা ভারতের সাথে সব আওয়ামী হাসিনা সব পরক্রিয়া সম্পর্ক ভারতের সাথে, তারা তাদের স্বামী ভারত। এর জন্য তাদের লম্বা লম্বা কথা, তারা বলছে তাদের লজ্জা নাই। এই নির্লজ্জ মহিলাদের চাই না। আপনি বিয়ে করবেন, আমি তো মিউট করে দিচ্ছি, আবার ওপেন হয়ে যাচ্ছে। আমার প্রোগ্রাম শেষ করব, শেষ করার আগে হালনা পা আপনি না এই মহিলার কথা বলতেন। ওনারই কথা বলতে দেন, ওনারই কথা বলতে দেন। ওনার সাহস থাকলে বাংলাদেশে আসতে বলেন, বাংলাদেশে এসে আমার 14 গোষ্ঠীর থাকতে বলেন, আমার দাবর সাথে কথা বলেন। এই মুখ সামলে কথা বলেন, বেয়াদব পুরুষ, বেয়াদব বাচ্চা। আপনারা যারা তুই বেয়াদব, তোর হাসিনা বেয়াদব, গালি রাখেন বেয়াদব কোথাকার মানুষকে গালি করেন, অসভ্য পুরুষ। চুপ থাক বেয়াদব, তুই হাসিনা বেয়াদব, তুইও বেয়াদব। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করব। আপনারা এই বেয়াদব, এই বেটা তো বদমাশ কি না, এই শুয়ারের বাচ্চা। আমরা অনুষ্ঠান শেষ করব, আপনারা হাসিনা বেয়াদব, তুইও বেয়াদব। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষ। আমার নেত্রীর গালি দিলে আমার গায়ে লাগে না, তার নেত্রীর গালি দিলে হাসিনা বেয়াদব। ইন্ডিয়ার এজেন্ট হাসিনা, ইন্ডিয়ার সাথে সে রাতে শোয়। আমি খুবই দুঃখিত এরকম পরিস্থিতির জন্য। আল্লাহ হাফেজ। আমি যদি আমার কোনো ভুল থাকে এবং আমাদের কর্তৃপক্ষের কোনো ভুল না, আপনার কোনো ভুল না। আপনি এসব লোকদের জানেন কেন? ওরা তো ক্লাস করে আসে করতে হয়, কিভাবে নারীদেরকে সম্মান করতে শিখে নাই সব লোকে। আরে এইসব লোকেরা তো কিভাবে নারীদের সম্মান করতে শিখে। তোমাকে রেখেছে ভারতের দাদাবাবুকে সাথে, তুমি একটা প্রস্টিটিউট ব্যবসা, হাসিনা একটা ব্যবসা। আমার যদি হাসিনা ব্যবসা, আমার নেত্রী হচ্ছে ইমানদার, ইমানদার, ইমানদার। হাসিনা ব্যবসা দিয়ে ব্যবসা, হাসিনা